এমআইটি স্টোরের পক্ষ থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। আজকে আমরা দেখব যে কিভাবে আপনারা একটি ল্যান্ডিং পেজ তৈরি করবেন এবং এটিকে কাস্টমাইজ করবেন। মূলত এটি তৈরি একটি ল্যান্ডিং পেজ রেডিমেড। এই পেজটাকে কিভাবে আপনার প্রোডাক্ট দিয়ে রিপ্লেস করবেন, আপনার প্রোডাক্টের ইনফরমেশনগুলো এখানে দেবেন। আগে বলে নিই যে এখানে কি কি সেকশন থাকতেছে। প্রথমে হচ্ছে আপনার হেডার সেকশনে থাকবে প্রোডাক্টের নাম সম্পর্কে একটু সংক্ষিপ্ত একটা বিবরণ থাকবে এখানে। দেন হচ্ছে আপনার একটা ভিডিও থাকবে প্রোডাক্টের। তারপরে থাকবে এখানে আপনার অফার প্রাইস কত দিচ্ছেন এই অনুযায়ী একটা অ্যামাউন্ট এখানে দেওয়া থাকবে। দেন হচ্ছে আপনি প্রোডাক্টের সম্পর্কে জানাতে পারেন এখানে যে সুবিধা কি, অসুবিধা কি, এই জিনিসগুলো সম্পর্কে জানাতে পারেন, অথবা বৈশিষ্ট্য কি প্রোডাক্টের এগুলো সম্পর্কে জানাতে পারেন। এবং এর আগে যতগুলো বিক্রি হয়েছে সেই বিক্রির রিভিউ যেগুলো রয়েছে সেই রিভিউগুলো আপনারা এখানে দিতে পারেন। এরপরে থাকবে হচ্ছে অর্ডার ফর্ম, অর্থাৎ একজন কাস্টমার সে এখানে এসে সরাসরি কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট না করেই জাস্ট তার নাম, ফোন নাম্বার আর হচ্ছে তার শিপিং অ্যাড্রেসটা দিয়ে জাস্ট প্লেস অর্ডার করলেই সে এটা অর্ডারটা করতে পারবে। তো এটা হচ্ছে একটি সেল ফানেল বলে এটাকে। তো অনেক সময় দেখা যায় যে যারা ফেসবুকে বুস্ট করে তারা কিন্তু আপনার এই ধরনের ল্যান্ডিং পেজ তৈরি করে। তো এই ধরনের ল্যান্ডিং পেজে বৈশিষ্ট্য এটাই যে যদি একটা প্রোডাক্টকে আপনি এইভাবে সুন্দরভাবে দেখাতে পারেন তাহলে সে প্রোডাক্টের সেলিং রেট কিন্তু অনেক বেড়ে যায়। তো অ্যাজ ইউজুয়াল যদি আপনি একটা ফেসবুকে বুস্ট করেন এবং একটা ভিডিও দিয়ে বুস্ট করেন অথবা একটা ছবি দিয়ে বুস্ট করেন, ওটাতে যে পরিমাণ সেল আসবে তার থেকে একটি ওয়েবসাইটে যদি আপনি এরকম একটি প্রোডাক্টের ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন সেক্ষেত্রে কিন্তু এর সেল আরও বেশি আসবে। এই পেজটি একজন কোড না জানা ব্যক্তিও ইজিলি সে কাস্টমাইজ করতে পারবে। তো এটি একটি ভিজুয়াল বিল্ডার দিয়ে তৈরি করা হয়েছে পেজটি ফুললি। যেমন আপনি এমএস ওয়ার্ডে কাজ করেন সেভাবেই আপনি জাস্ট খালি টেক্সটগুলো চেঞ্জ করে দেবেন, দিলেই আপনার প্রোডাক্ট পেজটি রেডি হয়ে যাবে। তো আমরা এটা দেখবো যে কীভাবে করে। যখন আপনারা এই প্রোডাক্ট পেজটি আমাদের থেকে কিনবেন, এই ল্যান্ডিং পেজটি আমাদের থেকে কিনবেন, তখন আমরা আপনাকে এটা সেট আপ করে দেবো। সেট আপ সার্ভিসও আপনারা পেয়ে যাবেন এটা কেনার সাথে সাথে। তো চলুন দেখি এটা কিভাবে আপনারা কাস্টমাইজ করবেন। তো কাস্টমাইজ করার জন্য প্রথমে আপনারা পেজে যাবেন। পেজে যাওয়ার পরে অল পেজে আসবেন। অল পেজে আসার পরে আপনাদেরকে ডেমোটা আমরা দিয়ে দেব, আমরা নিজেই ইনস্টল করে দেবো আপনাদেরকে। তো এখানে দেখতে পারবেন যে এই যে ল্যান্ডিং পেজ নামে একটা পেজ রয়েছে, জাস্ট এটাতে এডিট উইথ এলিমেন্টর, এটাতে ক্লিক করার পরে একটু অপেক্ষা করবেন। দেখুন এইরকম একটি ইন্টারফেস পাবেন। এই সাইডে কিছু আপনারা এলিমেন্ট পাবেন যেগুলোতে আপনারা আপনার মতো করে এখানে আরও সেকশন অ্যাড করতে পারবেন। তো দেখেন এখানে আমি মাউস নিয়ে যাচ্ছি, প্রত্যেকটা লেখার উপর মাউস নিয়ে গেলে কিন্তু এরকম একটা হট টাইপের একটা চিহ্ন আসতেছে। তো এগুলো যদি আপনি এডিট করতে চান জাস্ট এটার উপর ক্লিক করবেন। দেখেন এটার উপর ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার এই পাশে একটি ঘর এসে গিয়েছে যেটাতে আপনি এই লেখাগুলো এখান থেকে আপনি কিন্তু ইজিলি চেঞ্জ করতে পারবেন। এবং এই লেখাগুলোর কালার কিভাবে চেঞ্জ করবেন, দেখেন এই কালারগুলো চেঞ্জ করার জন্য আপনাকে যেতে হবে হচ্ছে স্টাইলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে টেক্সট কালার, এভাবে আপনারা কালারগুলো চেঞ্জ করে নেবেন। এবং এটার যে ব্যাকগ্রাউন্ড রয়েছে এই ব্যাকগ্রাউন্ডটা কীভাবে চেঞ্জ করবেন, এই যে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পর স্টাইলে যাবেন। স্টাইলে যাওয়ার পরে দেখেন ব্যাকগ্রাউন্ড ওভারলি আমি এখানে ক্লিক করলাম। দেখেন এখান থেকে আপনারা যেটা আপলোড করে দেবেন সেটা এখানে আসবে। ওকে, এবং এই যে নীল টাইপের যে একটা কালার, এই কালারটা কিন্তু এই যে এখান থেকে যেটা চেঞ্জ করবেন সেটাই কিন্তু হবে। এরপরে আমরা আসি হচ্ছে এই যে ভিডিওটা, এখানে একটা ইউটিউবের ভিডিও আপনারা দিয়ে দেবেন। ইউটিউবের ভিডিও আপনারা এখানে কিভাবে দেবেন, প্রথমে আপনারা ইউটিউবে যাবেন। ওকে,
আমরা ইউটিউবে গেলাম, টিএমআইটি স্টোর লিখলাম। টিএমআইটি স্টোর লেখার পরে আমরা এই ভিডিওতে ক্লিক করি। এই ভিডিওটা যদি আমরা এমবেডেড করতে চাই সেক্ষেত্রে এই ভিডিওটার উপর আমরা ক্লিক করলাম, ভিডিওটা চলতেছে। এরপর আমরা ভিডিওর উপরে গিয়ে রাইট বাটনে ক্লিক করব। রাইট বাটনে ক্লিক করে কপি এমবেডেড কোড এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে আমরা আমাদের এই পেজে যাব। যাওয়ার পরে এই যে জাস্ট এটাতে আমরা এটা পেস্ট করে দেব এবং দেখেন আমরা এটা পেস্ট করে দিলাম। দেখেন এটা কিন্তু চলে আসছে কিন্তু এই ভিডিওটা। তো আপনারা আপনাদের যে চ্যানেলের ভিডিও অথবা প্রোডাক্টের ভিডিও এখানে কিন্তু এটা এইভাবে জাস্ট কোডটা নিয়ে এসে পেস্ট করে দেবেন, এটা অটোমেটিক এভাবে দেখাবে। এরপরে যদি আমরা দেখি যে এই সেকশনে দেখেন কালারটা কিন্তু অন্যরকম, ব্যাকগ্রাউন্ড কালারটা। তো এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করার জন্য এই যে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের কাজ হবে স্টাইলে যাবেন। স্টাইলে যাওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন এই যে কালার, এই কালারটা এখান থেকে যেটাই চেঞ্জ করে দেবেন, সেটা এখানে পরিবর্তন হবে এবং এই লেখাগুলো হুবহু আপনার আগের মতোই। এই যে দেখেন এটার উপর যেমন ক্লিক করতেছি ঠিক একই রকম ভাবে এটাতে যখন আমরা ক্লিক করব এখানে আমরা লেখাগুলো দেখতে পাচ্ছি। এবং এই লেখাগুলোর কালার যদি চেঞ্জ করতে চান সেক্ষেত্রে স্টাইলে যাবেন। স্টাইলে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন যে টেক্সট কালার নামে একটি অপশন রয়েছে। এই টেক্সট কালারে আপনারা এখানে ক্লিক করার পরে কালার পিকারের মাধ্যমে যে কোনো কালার এখানে সিলেক্ট করতে পারবেন। সেম টু সেম দুটি। তারপরে যে টেক্সটগুলো রয়েছে এই টেক্সটগুলো আপনি ওইভাবে একই রকমভাবে চেঞ্জ করতে পারবেন। এবং যদি চান যে এই বাটনটার কালার প্লাস টেক্সট চেঞ্জ করবেন সেক্ষেত্রে এটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখতে পারবেন অর্ডার করতে ক্লিক করুন। এই লেখাটা এখানে যা দেবেন এটা এখানে শো করবে। এবং এই যে এই ব্যাকগ্রাউন্ড কালার এবং টেক্সট কালার এটা কিভাবে চেঞ্জ করবেন দেখেন, এই যে দেখেন টেক্সট কালার, তো এখান থেকে যেটাই দিয়ে দেবেন সেটা এখানে শো করবে। এবং এই যে এই ইমেজের উপর ক্লিক করলে এই ইমেজের অপশনটা এখানে অ্যাভেলেবেল হয়ে যাবে। এরপরে আমরা দেখব সেম টু সেম, এগুলোও সেম টু সেম। আপনি চাইলে এটা আরো বাড়াতে পারেন, যেমন এই সেকশনগুলো আরো আপনি বাড়াতে পারেন। কিভাবে? এই সেকশনগুলো জাস্ট আপনি ডুপ্লিকেট করবেন। দেখেন ডুপ্লিকেট করলে নিচে চলে আসলো। আবারও যদি একটা ডুপ্লিকেট করেন আপনি দেখেন এটা কিন্তু পাশে চলে আসলো। ঠিক একই রকম ভাবে আপনারা এটা কিন্তু যদি আপনাদের প্রয়োজন হয় সেক্ষেত্রে এইভাবে ডুপ্লিকেট করে করে নিয়ে নেবেন। এরপরে সেম টু সেম একই রকম পদ্ধতি এই টেক্সটগুলো চেঞ্জ করার জন্য। যে টেক্সটটি আপনি চেঞ্জ করেন জাস্ট ওয়ার্ডের মতো যে আপনি টেক্সটটা চেঞ্জ করতে চান সেই টেক্সটের উপর ক্লিক করবেন, দেখবেন যে অপশন অ্যাভেলেবেল হয়ে যাবে। এটাতে যদি আমরা ক্লিক করে দেখেন এই যে দেখেন অপশনগুলো এবং এই যে আইকনগুলো এগুলো কিভাবে চেঞ্জ করবেন দেখেন। এই যে আইকনে অপশন রয়েছে এবং আইকনের উপর ক্লিক করলে দেখেন এখানে হাজার হাজার আইকন পাবেন। আপনাদের যেটা পছন্দ হয় সেটা আপনারা এখান থেকে সিলেক্ট করে দেবেন। এবং এই যে তারপর আমরা দেখবো হচ্ছে আপনার কাস্টমার রিভিউ এই সেকশনটা কিভাবে করবেন। তো আমরা এটাতে ক্লিক করি, এটাতে ক্লিক করলাম। দেখেন আইটেম 1 2 3, দেখেন আইটেম 1 এ যখন আমরা ক্লিক করতেছি এই যে ভদ্রলোকের ছবি, নাম প্লাস হচ্ছে তার যে রিভিউটা সেই রিভিউটা কিন্তু এখানে আমরা লিখে দিয়েছি। তো সেম টু সেম আপনি যদি আরো বাড়াতে চান সেক্ষেত্রে এই যে অ্যাড নিউ করে করে অথবা এই যে জাস্ট কপি করবেন। এভাবে আপনি আপনার কাস্টমার রিভিউগুলো বাড়াতে পারবেন এখানে। এরপরে অর্ডার ফর্মটি ফিল আপ করতে অর্ডার করুন। তো এখানে দেখেন এখানে যে ফিল্ডগুলো রয়েছে আমি মনে করি যে এগুলো যথেষ্ট, কারণ যারা প্রোডাক্ট বিক্রি করে তাদের কাছ থেকে, যারা প্রোডাক্ট নেয় তাদের কাছ থেকে এর বেশি ইনফরমেশন আমার মনে হয় না আর লাগবে। কারণ তাকে তার নাম লিখতে বলা হচ্ছে, তার একটা অ্যাক্টিভ ফোন নাম্বার লিখতে বলা হচ্ছে এবং তার অ্যাড্রেসটা এখানে লিখতে বলা হচ্ছে। জাস্ট এখান থেকে যখন এটা একটা ফর্ম, একটা অর্ডার প্লেস হবে, আপনি ব্যাকএন্ডে দেখতে পারবেন যে একজন অর্ডার করছে, তার ফোন নাম্বার দেখতে পারবেন, শিপিং অ্যাড্রেস দেখতে পারবেন, দ্যাটস এনাফ। এবং এখান থেকে কোয়ান্টিটিটা সে সিলেক্ট করতে পারবে যে সে কতগুলো নিতে চায় এবং ক্যাশ অন ডেলিভারি, এবং এটা যদি শিপিং
আউটসাইড অফ ঢাকা হয় অথবা ইনসাইড অফ ঢাকা হয়, সেই চার্জগুলো এখানে আপনারা দিতে পারবেন। তো এই জিনিসটা আসলে কিভাবে করবেন, এই জিনিসটা করার জন্য আহামরি এমন কোনো কিছুই লাগবে না। আমরা তো আপনাকে প্রথম অবস্থায় এটা সেট আপ করে দেব। আপনি জাস্ট আমাদেরকে আপনার ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করে ইউজার নেম পাসওয়ার্ডটা দিয়ে দেবেন, আপনাকে আমরা ফুল সেট আপ করে দেব। দেন আপনি আপনার মতো করে এখানে এসে যে প্রোডাক্টের নাম টাম চেঞ্জ করতে পারবেন। যেমন সেই প্রোডাক্টের নাম, তারপরে আপনার এই অ্যামাউন্ট, তারপরে এই যে শিপিং চার্জগুলো, এগুলো আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারেন। যেমন চিয়া সিড, এটা হচ্ছে নাম। তো এটার উপর আমরা ক্লিক করলাম, দেখেন এটার উপর ক্লিক করার পরে আমরা প্রোডাক্টের টাইটেল চেঞ্জ করতে পারবো, প্লাস প্রোডাক্টের প্রাইস চেঞ্জ করতে পারবো। পাশাপাশি যে শিপিং কস্ট রয়েছে সেগুলো কিন্তু আমরা এখানে কাস্টমাইজ করে দিতে পারবো, অ্যাড করে দিতে পারবো। ওকে, দেখেন এখানে প্রাইসে যদি আমরা আসি, দেখেন প্রাইসটা এইভাবে দেখাচ্ছে। তো আপনারা জাস্ট এখান থেকে প্রাইসটা এখানে লিখে দেবেন। যদি এরকম হয় যে কোনো ডিসকাউন্ট আপনারা দেবেন, সেক্ষেত্রে যে লিস্ট প্রাইস এবং সেল প্রাইসটা লিখে দেবেন। লিস্ট প্রাইস যেটা লিখবেন সেটা কাটা দেওয়া থাকবে, এই যে এখানে কাটা দেখাবে, একটানে কাটা দেখাবে এটা এখানে। তো এটা হচ্ছে ব্যাপার। এরপরে আপনারা যদি চেঞ্জ করতে চান, এই যে শিপিং ইনফরমেশনগুলো যদি চেঞ্জ করতে চান, সেক্ষেত্রে কিভাবে করবেন? তো ই কমার্সে আসবেন, আসার পরে সেটিংসে যাবেন। সেটিংসে আসার পরে আচ্ছা, আমরা দেখেন এখানে শিপিং এ যাব। আমরা সেটিংসে আসার পরে শিপিং এ আসার পরে এই যে ম্যানেজ শিপিং মেথড, এটাতে ক্লিক করব। দেখেন এটাতে ক্লিক করার পরে এখানে দেখাচ্ছে কিন্তু আউটসাইড ঢাকা, ইনসাইড ঢাকা। তো এটাতে যদি আমরা এখানে যদি এডিটে ক্লিক করি, এই যে দেখেন 60% দেখতে পাচ্ছেন, কস্ট হচ্ছে 60। এখানে যেটাই দেবেন সেটা টাকা হিসেবে দেখাবে। এবং আউটসাইড ঢাকা, এই যে কস্ট এত দেখাচ্ছে। এবং এখানে যদি আরও আপনি অ্যাড করতে চান, তাহলে এই যে অ্যাড শিপিং মেথড, এটা কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। তো এভাবে আমাদের প্রোডাক্টের ফুল একটি ল্যান্ডিং পেজ তৈরি করতে পারেন। এবং এই ল্যান্ডিং পেজের মাধ্যমে কিন্তু আপনারা যে কোনো ফেসবুক বুস্টিংয়ের মাধ্যমে হোক, যে কোনো মার্কেটিংয়ের মাধ্যমে হোক, আপনাদের প্রোডাক্ট কিন্তু বহুগুণে সেল বৃদ্ধি করতে পারবেন। আর টিএমআইটি স্টোর কিন্তু আপনার বুস্টিং সার্ভিসও দিয়ে থাকে। আপনাদের যদি বুস্টিং সার্ভিস প্রয়োজন হয়, অবশ্যই আমাদের ফেসবুক পেজ অথবা ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, সরাসরি আপনারা কল করে অথবা আমাদের ফেসবুক পেজে নক দিয়ে আমাদের থেকে সার্ভিসগুলো নিতে পারবেন। তো আজকের মতো এখানেই, আল্লাহ হাফেজ।